নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নারকেল দিয়ে একটা লাড্ডু রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি নিয়েছি এরকম একটা বাটির 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও বানাতে পারেন, তবে যে বাটিতে আপনারা নারকেলটা মেপে নেবেন সেই বাটিতে কিন্তু গুড়টাও মেপে নিতে হবে। সবার প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। লাড্ডু বানাতে গেলে কিন্তু এই গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে এবং গাওয়া ঘির মধ্যে আমি দিয়ে দিলাম কোড়ানো নারকেল। নারকেলগুলো দেওয়ার পরে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে নারকেলটাকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, রেখে 1 মিনিটের মতো নারকেলটাকে আমি একটু জাস্ট ভেজে নেব। এখানে কিন্তু বেশি কালার আসবে না, তবে হালকা করে একটু ভাজা হবে। নারকেলটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আখের গুড়। এখানে কিন্তু আখের গুড়টাই দিতে হবে, নইলে কিন্তু পাকটা ভালো আসবে না। আর আখের গুড়টা সবসময় ভালোই নেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম গন্ধ না থাকে এবং পরিষ্কার ভালো রং দেখে আখের গুড়টা এখানে ব্যবহার করতে হবে। নারকেলটাকে দেখুন আমার 1 মিনিটের মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি এর মধ্যে গুড়টাকে অ্যাড করে দেব এবং গুড়টা আমি অ্যাড করব আমি যে বাটিতে নারকেলটা মেপে নিয়েছিলাম সেই সেম একই বাটিতে যতটা নারকেল নিয়েছিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ এখানে আখের গুড় নিয়ে নেব। আপনাদের যদি নারকেলের পরিমাণটা বেশি থাকে, 2 বাটি থাকে, সেখানে কিন্তু 1 বাটি আখের গুড় নিতে হবে। এইবার আখের গুড়টা নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিলাম এবং গুড়টাকে এরকম চেপে চেপে আমি একটু কড়াইয়ের মাঝখানের দিকে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি লোতে 15 থেকে 20 সেকেন্ড মতো রেখে দেব। তার মধ্যে কিন্তু গুড়টা একদম গলে যাবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। এখানে আমি লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো নারকেলটাকে জাল দিয়ে নেব এবং নারকেলটা জাল দিতে দিতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, সাইড থেকে একটু তেল ছাড়তে শুরু করবে এবং নারকেলের যে একটু জল ভাবটা ড্রাই হয়ে যাবে, সেই সময় কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে জিনিসটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি গুঁড়ো আমুল দুধ বড় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই দুধটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নারকেলটা আমাদেরকে জাল দিয়ে নিতে হবে। কোনো রকম তলা থেকে পুড়ে গেলে হবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন কিন্তু লাড্ডুর টেস্ট একদমই ভালো লাগবে না। আর বন্ধুরা, আজকের রাত গত হলেই কিন্তু আমাদের শুভ মহালয়া। আর মহালয়া মানেই বাঙালির মনে সবসময় বিজয়া দশমীতে নিত্য নতুন কিছু খাবার বানাতে মন চায়। তাই আমি এখানে এই লাড্ডু রেসিপিটা নিয়ে হাজির করলাম। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি মোটা দানার চিনিটা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে লাড্ডু বানাচ্ছি। চিনিটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে। এই সময় কিন্তু জাল দিলে চিনিটা গলেও যাবে না, আবার গোটা গোটা থাকবে। এক্ষেত্রে কিন্তু লাড্ডুর টেস্ট আরও বেশি সুন্দর লাগবে। এখানে দেখুন, যখন এই নারকেলের ছাইটা একদম এরকম নাড়তে নাড়তে দলা পাকিয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে এখানে নারকেলের পাকটা পারফেক্ট হয়েছে। এরপরে নারকেলটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে আপনাদেরকে লাড্ডু পাকিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর পাকটাও যে ঠিকঠাক হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে একদম বুঝতে পাচ্ছেন। এইবার আমি হাতের সাহায্যে বড় বড় করে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটও কিন্তু কুচি কুচি করে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং এই নারকেলের লাড্ডুটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই নারকেলের লাড্ডুটা কিন্তু আপনারা প্রিয়জনদের বিজয়া দশমীতে অবশ্যই পরিবেশন করুন এবং তাদের আন্তরিক ও ভালোবাসা শুভেচ্ছা এটা আপনারা গ্রহণ করুন। এবং আমার পরবর্তী রেসিপিটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো, এই লাড্ডু রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, খুবই ভালো একটা রেসিপি।